ভূদয় বতা অন্নভীত প্রাতঃ প্রাক্তনং শীতং হিমজলনীদং তপ্তিনীকর যথা তদৎকৃষ্ণ সমজনী সদা বকুল ভুবন তদা বৈয়য়ং সপ্রতিজন শোকায় প্রতিগতা। কলিযুগ পবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি নিখিল পরাৎপর ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ অপারণ করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি তথা শিরোমণি পরম দয়াল পরম কারণী শ্রী শ্রীললিতায় চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরী অভেদ্যুতি করুণায় শ্রী শ্রী ঊর্জাদর নিয়ম সেবা বা কার্তিক ব্রতে শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভাগবতীয় ভক্তিযোগ্য অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে এই মহামহেন্দ্রধ্বনি অমৃতধ্বনি জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মদীয় শ্রীগুরুপা পদ্মে পদার্থ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত হরিকথা প্রেমী গৌর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভগবতী দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রী শ্রী গোপাল চম্বুতে শ্রীল জীব গোস্বামীপাদ বলছেন, পিপাসনাং নীরং ক্ষুদয় পদান্ন অভিভীত প্রাতঃস্তানাং শীতং হিমজলনিদং তপ্তনীকর। পিপাসাক্ত ব্যক্তি যেমন শীতল পানীয় জলের দ্বারাই তৃপ্তি সাধন করে, ক্ষুধার্ত মানুষ যেমন জীব যেমন আর অন্নাদি খাদ্যাদি গ্রহণ করে তার ক্ষুধা নিবৃত্তি পরিতৃপ্তি করেন, যেমন সর্বতভাবে প্রতপ্ত এবং গ্রীষ্মের তাপপ্রবাহে যেমন হিমের হিম তাকে দেহ মনকে আনন্দ জাগায়, তেমনি ভগবৎ হরিকথা ভগবৎ কথা ভগবৎ চরণ আশ্রয় বিনা জীবের সুখ কোথায়? ক্ষুধার্ত ব্যক্তির জন্য অন্নাদি খাদ্য প্রয়োজন, তবেই তো তার পরিতৃপ্তি ক্ষুধা নিবৃত্তি। গাঢ় পিপাসার্ত ব্যক্তি যেমন শীতল পানীয় জল দ্বারাই তার পিপাসা নিবৃত্তি হয়, আর তাপ প্রবাহে যেমন হিমের শীতল হাওয়া মন প্রাণকে জোড়ায়, তেমনি জীবের পক্ষে ভগবৎ চরণ আশ্রয় ভগবৎ গুণগাথা ছাড়া আর শান্তির বা কোথায়? ভগবান কপিলদেবকে মা দেবাহুতি এই প্রশ্নই করেছিলেন, আমি শুনেছি তুমি পরম ব্রহ্ম সাকার রূপ ধরে ভগবান হয়ে এসেছ,
এই মুহূর্তে তুমি আমার পুত্র নও, তোমার কাছে আমার জিজ্ঞাসার অধিকার থাকলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা তোমাকে নিবেদন করি। হে মাতো, আপনি আমার অন্তরের জিজ্ঞাসা প্রশ্ন আমাকে করুন। মাতা দেবপতি এই জিজ্ঞাসাই করেছিলেন, জগতের প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ কোথায়? এটি তো আমাদের প্রয়োজন। প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি, প্রকৃত আত্যন্তিক সুখ কোথায়? প্রশ্নকর্তার প্রশ্ন যদি অনুভববেদ্য হয়, গভীর হয়, উত্তরদাতা প্রসন্ন হন। কারণ সার্বজনীন প্রশ্ন, লোকহিতকর প্রশ্ন, যেটা সার্বজনীন সকলের জন্য, উত্তরদাতাগণ প্রসন্ন হন। এই প্রশ্নের উত্তর সার্বজনীন সকলের ঐকান্তিক মঙ্গল বয়ে আনবে। হিত প্রশ্ন, যে জগতে আনন্দ কোথায়, জগতে প্রকৃত শান্তি কোথায়? ভগবান কপিলদেব বলছেন মাতা দেবপতিকে, মা, জাগতিক কোন বস্তু পদার্থের মধ্যে প্রকৃত আনন্দ নাই। অনিত্যম অশুভম ইমং প্রাপ্য ভজস্ব মাম। শ্রী গীতাবাক্যে স্বয়ং ভগবানের এই মহাবাণী। এই জগতের কোন বস্তু, ব্যক্তি, পরিস্থিতির মধ্যে প্রকৃত আনন্দ নয়, প্রকৃত সুখ নাই। সুখ একমাত্র আমার ভজনে, আমার চরণ সমর্পণে। এটি সার্বভৌম গীতা শাস্ত্রের ভগবানের চিন্ময় দিব্যবাণী। জগতের কোন বস্তু নিত্য নয়, শাশ্বত নয়, এটা অনিত্য, অশুভকর। এজন্য জগতের বস্তু, ব্যক্তি, পরিস্থিতির মধ্যে মাতার সুখ নাই, প্রকৃত আনন্দ নাই। প্রকৃত সুখ আছে আত্মানন্দে, প্রেমানন্দে, ভগবান ভজন আনন্দে। ভগবান কপিলদেব বলছেন, আচ্ছা, আত্মাই যে সমস্ত প্রিয়তা এবং সুখের আশ্রয়, আধার, এটা বুঝি কখন আমরা? বুঝি আত্মাটা দেহ থেকে বিদায় নিলে মৃত শরীরকে দিয়ে আর কোন সুখের আশা আমরা করি কি? আবার শুনুন, কোন মৃত ব্যক্তি, সে যুবরাজ হোক, ধনী হোক, রাজা হোক, আত্মাটা দেহ থেকে বিযুক্ত হলে সেই মৃত শরীরের কাছে কেউ আর সুখের আশা করে কি? সুখ পাওয়া যায় কি? তাহলে সুখ দেহে না আত্মায়? কিন্তু আমরা তো সুখ খুঁজছি বাইরে, বাইরের ব্যক্তি, পরিস্থিতি, বস্তু, এর মধ্যেই তো সুখ খুঁজছি। এই ভ্রমটা দূর করবার জন্যই ভাগবতের আশ্রয়, এই মোহটা দূর করবার জন্য সাধু সঙ্গে হরিকথা। এই জন্য বলছেন আত্মাতেই সুখ, প্রিয়তা, শুভতা, নিত্যতা, এগুলি আত্মা ছাড়া এই অনিত্য কাল কবলিত সংসারে নাই। আচ্ছা, এই উপলব্ধিটা আসছে না কেন? প্রশ্ন হলো, যদি এটা জেনে থাকি, কেন এই উপলব্ধি আসছে না, এই অনুভূতি আসছে না যে প্রাকৃত বস্তুতে সুখ নাই? খুব ধ্যান দিতে হবে। ওই কথা কোলাহলের মধ্যে আমরা নিতে পারবো না। নাই, উপলব্ধি আসছে না। এই জন্য লক্ষ্য করবেন, এখন নিশি বা রাত, এখন এই রাত্রির অন্ধকার বা আধারে জগতের বস্তু ধর্মগুলো ঢেকে গেছে, আবৃত হয়ে গেছে। আপনি এখান থেকে দূরের বস্তুটা দেখতে পাচ্ছেন না, কারণ এখন নিশি, এখন আধার। বস্তু আছে কিন্তু আধারে ঢেকে গেছে, আবৃত হয়ে গেছে। কিন্তু কাল প্রভাতে যখন অরুণোদয় হবে, সূর্য উদয় হবে, উদিত সূর্যের প্রভা কিরণে আপনি বস্তু দেখতে পাবেন কিনা? ঘটপট বস্তু যা কিছু দৃশ্যমান এখন আধারের কারণে ঢেকে আছে, নাই এমন নয়, আছে, কিন্তু আধারের কারণে আবৃত হয়ে আছে। কিন্তু যে সূর্যের উদয় হলো, উদিত সূর্যের দীপ্ত প্রভা কিরণে বস্তু ধর্ম প্রকাশ হয়ে গেল।
তেমনি সব জীবের মধ্যে ভগবান আছেন, সব জীবের মধ্যে আত্মা আছে, কিন্তু উপলব্ধি হচ্ছে না কেন? এই কথা কেউ অস্বীকার করবে কি যে ভগবান সবার মধ্যে নাই, সব বস্তুর মধ্যে নাই? তো স্বয়ং সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান যদি আপনার ভেতরেই থেকে থাকে, আপনি উপলব্ধি করছেন না কেন? আমার উপলব্ধিতে আসছে না কেন? এই প্রশ্নের উত্তর নিতে হবে। ভগবান সচ্চিদানন্দময়, আনন্দময়, চিরমঙ্গলময়, তো তিনি থাকতে আমি তাকে কেন উপলব্ধি করতে পারছি না? এই প্রশ্নের উত্তর ভগবান কবিরদেব দিচ্ছেন। ধ্যান দিয়ে শুনতে হবে, দিতে হবে। এই জন্য আমাদের সূর্যের উদয় হয়নি, আমার কাছে অজ্ঞান আধারে ঢেকে আছে এই আত্মস্বরূপ, ভগবৎ স্বরূপ। সূর্য উদয় হলে যেমন নিশি আধার কেটে গিয়ে বস্তু ধর্ম প্রকাশ হয়ে পড়ে, ঘটপট বৃক্ষ এগুলো দৃশ্যমান হয়, তেমনি আমার ভিতরে অজ্ঞানতার অন্ধকারে স্বয়ং আত্মস্বরূপ, আনন্দ স্বরূপ ভগবান ঢেকে আছে। এখন উদিত সূর্যেতে যেমন প্রভা কিরণে দৃশ্যমান হয়, আমার ভিতরে সেই জ্ঞানের আলো দরকার। আর এই আলোটা শ্রী গুরু বৈষ্ণবের সান্নিধ্যে না গেলে পাওয়া যায় না। শ্রী গুরু বৈষ্ণবের সান্নিধ্যে না গেলে এই জ্ঞানের দীপ্তি আলো জাগবে না। আর ওই আলো না জাগলে শ্রী গুরু কৃপা, মহৎ কৃপা ব্যতীত ভগবান উপলব্ধি কোন জন্মেই আসবে না। এখানে ভগবানের প্রাধান্য না, শ্রীগুরু প্রাধান্য, মহাদেব প্রাধান্য। ভগবানের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই, কারণ আগে চাই আপনার উপলব্ধি, আগে চাই আপনার প্রজ্ঞা, আগে চাই আপনার জ্ঞান। আর এটি দেবে শ্রীগুরু পাদপদ্ম, গুরু বৈষ্ণবগণ। দেখুন ভগবানের করুণা দুটি ধারায় জগতে প্রবাহিত হচ্ছে। ঝর্ণা যেমন উপর থেকে নিম্নে ঝড়ো ঝড়ো ঝর্ণা ধারা রূপে নেমে আসে, তেমন শাশ্বত স্বরূপ সনাতন ভগবানের কৃপা বা করুণা জগতে দুটি ধারায় প্রবাহমান হচ্ছে, একটি শ্রী গুরু আর একটি শ্রী বৈষ্ণব ধারায়। শ্রী গুরু চরণাশ্রয় ব্যতীত, মহাদেব কৃপা ব্যতীত আমাদের এই উপলব্ধিটা আসবে না। যেন ভগবানের পিছনে না দৌড়িয়ে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক সাধুর সঙ্গে মহৎ কৃপার জন্য ব্যাকুলতা আসুক আমাদের। এই জন্য শাস্ত্রে বলা আছে, অপ্রকট ভগবানের থেকেও প্রকট শ্রী গুরুদেবে যদি কারো অধিক আদর হয়, অধিক সেবা ভাব হয়, তখনই কেবল সে ভগবত উপলব্ধি লাভ করতে সক্ষম হয়। অপ্রকট ভগবানের থেকে প্রকট কৃপামূর্তি, কারণ্যমূর্তি শ্রী গুরু বৈষ্ণবে কারো যদি অধিক শ্রদ্ধা, অধিক আদর হয়, তখনই তার মধ্যে এই অনুভূতি জেগে যায়। আমাদের অভাব এটি। আচ্ছা, গুরুকরণ করেছি, শ্রীগুরু স্বরূপে মন্ত্র আমাকে দিয়েছেন, কিন্তু উপলব্ধি আসছে না কেন? গুরুকরণ তো হয়েছে আমাদের, মন্ত্র তো শ্রীকর্ণে গুরুদেব দিয়েছেন, উপলব্ধি আসছে না কেন? এর উত্তর ভগবান কপিল দিচ্ছেন মাতা দেবতীকে দিয়ে সমগ্র জগৎকে। আসছে না এই জন্য, আচ্ছা কোন বীজ মৃত্তিকার সাথে যুক্ত না হলে, ভাসমান থাকলে, মৃত্তিকা স্পর্শ না হলে, সেখানে বায়ু বা জলের স্পর্শ না হলে কোন বীজ অঙ্কুর হয় কি? কথা বলুন। বীজ যদি ভাসমান অবস্থায় থাকে, কোন মৃত্তিকা বা রসস্বরূপ জলের বাতাসের সাথে যুক্ত না হয়, বীজ অঙ্কুরিত হয় না। তেমনি আমাদের কর্ণে শ্রী গুরুদেব সেই শাশ্বত ঈশ্বরের পরম স্বরূপ যে মন্ত্র দিয়েছেন, এটার সাথে আমাদের আরাধনা ভজনের স্পর্শ হচ্ছে না যথাযথ, এই জন্য অঙ্কুরিত হচ্ছে না। মন্ত্র পেয়েছি, শ্রীগুরুর করুণা পেয়েছি, বীজ পেয়েছি, প্রেম ভক্তি লতার বীজ, কিন্তু না শ্রদ্ধার সাথে, অনুরাগের সাথে, নিরপরাধের সাথে
ভজনের সাথে যুক্ত হচ্ছে না, এই জন্য বীজ বীজই রয়ে গেল, অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকতেও হচ্ছে না। ভজন দরকার, ভজস্ব মাম, ভজন ব্যতীত হবে না। ভগবান পাওয়ার থেকে তার ভজন পাওয়াটা আরো বেশি, অনেক বড় পাওয়া। ভগবান পেয়ে কি করবেন? যদি আপনার প্রেম না থাকে, হৃদয়ে ব্যাকুলতা না থাকে, উৎকণ্ঠা অনুরাগ না থাকে, ভগবান পেয়ে লাভ নেই। এই অনুরাগ, এই প্রীতি, এই অনুভূতি, এটি একমাত্র পাওয়া যাবে যদি ভজনের সাথে আমরা যুক্ত হই। মাটিটাকে স্পর্শ করাতে হবে বীজ, সেখানে জলধারার সাথে স্নাত হতে হবে, তবেই তো বীজ অঙ্কুর হবে। আমার হলো না, আমার হলো না বলে চিৎকার করছি, ভজন কই, অনুরাগ কই, নিরপরাধে লইলে নাম প্রেম উপচয়। অপরাধ শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে অনুরাগ ব্যাকুলতার সহিত ভজন করো। সেই ভজনের দ্বারাই অনর্থ নিবৃত্তি হয়ে নিষ্ঠা রুচির দ্বারা ভাব ভক্তি থেকে প্রেম লতা অঙ্কুরিত হবে, প্রেমাঙ্কুরিত হবে। চাই ভজন। আমরা সেই ভজনেই বসেছি। এই যে শ্রবণ কীর্তন, এটি ভজনের প্রধান অঙ্গ। নববিধা ভক্তির দ্বার স্বরূপ প্রথমে বলা হলো শ্রবণান। এই যে এখন হরিকথা শ্রবণ করছেন, সাধুর সমীপে, সাধু সমাগমে কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। শ্রীল ঠাকুর মশাইয়ের এই মহামন্ত্র মহাবাণী, কৃষ্ণ ভক্ত অনুভব বেদ্য নির্মল চরিত্র ভজনানন্দী সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করো। এর মধ্যে দিয়ে আর আমাদের সেই শ্রদ্ধা ভক্তির অনুরাগের পিপাসার উৎকণ্ঠার দুয়ার উন্মুক্ত হবে। এই জন্য আমাদের চাই হরিকথাতে রুচি, হরিকথাতে শ্রদ্ধা। সাবৈপুংসাং বিশ্বাসকেন কথাসুজ নউৎপাদায়েদ যদি রদিং শ্রম এবই কেবলম। হবে না যদি তোমার ভগবানের নাম রূপ গুণগাথায় যদি শ্রদ্ধা না হয়, রতি না হয়, মতি না হয়, তবে তুমি দান ধ্যান যাগ যজ্ঞ পুণ্য কর্ম পর্যটন যা কিছু করছো একরকম বৃথায়। শ্রম এবই কেবলম। এই জন্য শ্রবণাঙ্গী ভক্তিতে আমাদের প্রথমেই জোর দিয়েছেন সাধুকে হরি কথা, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্বগুহাশয়ে মনোগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব শুভ অমুধ। ভাগবতজি বলছেন আমার গুণগাথা সাধুমুখে কর্ণে গেল তো মনের গতি ভগবানের দিকে ছুটল। অব্যবহিতা গতিতে নদী যেমন সাগরের সাথে মিশে যায়, আমার গুণগাথা কর্ণে প্রবেশ করলো মানে তোমার মনের গতি সেই ভগবান চরণের দিকে ছুটল। শ্রবণ করো। আমরা সেই শ্রবণের ভাগ্য পেয়েছি। তাও আজ যে তিথি বড় স্মরণীয় তিথি, বন্দনীয় তিথি, আজ মোহনাষ্টমী তিথি, আজ শ্রী শ্রী কুণ্ডেশ্বরীর আবির্ভাব তিথি প্রসঙ্গে আমরা পরে আসবো। ভগবান কপিল দেব মাতাকে বলছেন, মা তবে এই উপলব্ধি সাধু কৃপায়, শ্রীগুরু কৃপায়, মহৎ কৃপায় ব্যতীত আসতে পারে না। বিশেষত এই কলিযুগে, এই কাল কোলাহলের সময়ে, চারিদিকে একটা নাস্তিক্যবাদের সময়ে, অশান্ত পৃথিবীতে কলিযুগে একমাত্র শ্রীগুরু বৈষ্ণব চরণাশ্রয় আর ভগবানের সমর্পিত ভাব। নবদেব দামোদর অনন্ত প্রভু বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদি মগ্নাম কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনম। এই কৃপা দৃষ্টি চাই। আর আমি যে দুঃখে পতিত হচ্ছি, এই জন্য রাধা দামোদরকে স্মরণ করতে হবে। গুরু বৈষ্ণবের অনুভূতিতে তার কৃপার দিকে চেয়ে থাকতে হবে। এই গুরু রূপে, বৈষ্ণব রূপে করুণা ধারা জগতে নেমে এসেছে।
আমাদের স্নাত হতে হবে। সুধীজন, দেখুন, যার দৃষ্টি যেমন তার সৃষ্টি তেমন। কথাটি ধ্যান দিন, যার দৃষ্টি যেমন তার সৃষ্টিও তেমন। দুর্যোধন কখনো দুর্জন ছাড়া সজ্জনকে জীবনে দেখেনি। কারণ কি? দুর্যোধন তার দৃষ্টিতে দুর্জন ছাড়া সজ্জনকে সে কখনো, ভগবান কৃষ্ণকেও দেখলো তবু তাকে শত্রু ভাবছে। আর যুধিষ্ঠির মহারাজ তার দৃষ্টিতে কখনো সুজন ছাড়া তিনি দুর্জনই দেখেননি। দৃষ্টিভঙ্গি চাই। আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন কোথায়? বৈষ্ণবের মধ্যে, সাধুর মধ্যে, অন্যের মধ্যে দোষ দেখা। আমাদের দৃষ্টি শুদ্ধ হবে কি করে? আরে উপরের কথা রাখুন, প্রেম ভক্তির কথা রাখুন, আগে তো ভদ্র হই, আগে তো মানুষ হই, আগে তো সৎ আচরণ শিখি। আমার দৃষ্টি শুদ্ধ না। কারণ যার দৃষ্টি যেমন তার সৃষ্টিও তেমন। একবার একনাথজি রামায়ণ পাঠ করছেন, রাম এসে শুনতেন, ঠাকুর লক্ষ্মণ এসে শুনতেন, মা জানকী আসতেন ওনার রামায়ণ পাঠে। এখন ওখানে একদিন হনুমানজিও এসেছেন। সত্য ঘটনাই কলিযুগে শুনেন, একনাথজির চরিত্র পড়ে দেখবেন ভক্তমালে। তো ওখানে একনাথজি মহারাজ পাঠ করছেন, অশোক কাননে মা বন্দী সীতার সম্মুখে যে সরোবর ছিল ওখানে শ্বেত পদ্ম দুলছিল। আর মা জানকী জগৎলোককে ওই শ্বেত পদ্ম দেখে প্রভু রঘুপতি রামের মুখবদন, কমলবদন মনে করে স্মরণ করতেন আর অশ্রু বিসর্জন করতেন। হনুমান তখন একনাথজিকে বলছেন, আপনার পাঠে ভুল হলো, ওটা শ্বেত পদ্ম না, ওটা লাল পদ্ম। একনাথজি বলছেন, আমি রামায়ণ পাঠ করি না, প্রভু আমাকে যেরূপ লীলা দেখায় ওই দেখে দেখেই আমি ব্যক্ত করি, এটা ভুল হতে পারে না। হনুমানজি বলছেন, আপনি দেখে দেখে বলছেন, আর আমি সীতা অন্বেষণে গিয়ে নিজে চোখে দেখেছি। আচ্ছা, একজন এক নাম আর একজন হলেন ভক্ত হনুমান। এ বিচার কে করবে? সাক্ষাৎ জানকীর কাছে যাওয়া হলো, মা সীতার কাছে। বা তুমি তো ওখানে ছিলে, প্রমাণ স্বরূপ তুমি বলো কারটা সত্য। তখন মা জানকী বলছেন, একনাথজি যেটা লীলা থেকে থেকে বলেছেন ওটা শ্বেত কমল। বলে, মা তাহলে কি আমার চোখের দৃষ্টি কমে গেছে? হনুমান বলছে, বলে না, ওই সময় রাবণের প্রতি ক্রোধে তমগুণের দ্বারা তোমার চক্ষুটা লাল হয়ে গিয়েছিল, তাই লাল চক্ষুতে তুমি সাদা শ্বেত পদ্মকেও লাল দেখছিলে। হনুমান, যার যেমন দৃষ্টি তার সৃষ্টিও তেমন। আমাদের দৃষ্টি শুদ্ধ আছে তো? আমরা অন্যের গুণ দেখি তো? আমাদের ভেতরে আজ অভাব। মহাপ্রভু বলেছেন, সব জীবকে সম্মান দিও, কারণ সব জীবের মধ্যে আমি আছি। কই মহাপ্রভুর এই বাণীর প্রতিফলন? কই? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সুধীজন, এই জন্য এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই দৃষ্টিভঙ্গি যদি না বদলায়, দৃষ্টিভঙ্গি বদলাবে ভাগবত শ্রবণে। শ্রী গুরু বা নাম মহিমাতে, বিশেষ করে কলিযুগে ন কালেন প্রতীক্ষ প্রভু, কলিযুগে বিশেষ করে নামের মহিমাকেই বেশি করে ব্যক্ত করেছেন। এই নাম মহিমাকে প্রথমে আশ্রয় না করলে অনুভূতির দুয়ার খুলবে না। এই জন্য মহাপ্রভু বারবার বলেছেন, ন নিয়ম ন কালেন। উনি কাল বা নিয়মের কথা বলছেন না। আরে এক শেষ সময় পায় না। আচার্য তাকে বলেছেন, তুমি যখন বাথরুমে বসো তখন হয়তো রাম রাম করো। এখন তিনি বাথরুমে বসেই রাম রাম শুরু করেছেন। রাম নাম শুনে হনুমানজি যেতে যেতে দেখছে বেটা বাথরুমে বসেই রাম রাম বলছে, মুখে মেরেছে এক ঘুষি। তুমি আর জায়গা পাওনি রাম রাম বলবার, যাই সিয়ারাম বলছে বাথরুমে বসে। হনুমানজি প্রভু রামচন্দ্রের চরণে গিয়ে দেখছে প্রভুর মুখটা ফুলে গেছে। প্রভু, কোন আঘাতে আপনার মুখ ফুললো? বলে, একটু আগেই তো ঘুষিটা তুমি আমায় মারলে। যে অবস্থায় ভক্তি ভরে আমার নাম নেয়, আমি তাকে আত্মসাৎ করে নিই।
এই হলো কলিযুগে নাম মহিমা। তুমি তো আমাকে আঘাত করলে। কালা কালো ন বিচারে ন করুতে না যা ভিক্ষং দেব বিমর্ষক প্রভু। মহাপ্রভু কালাকালের বিচার করছেন না, তিনি এমনি করে নাম মহিমায়, এই জন্য নামে রুচি আনো। দেখুন, যতদিন নামে রুচি না আসবে আর নামের প্রতি নিষ্ঠা না আসবে, ততদিন অনুভূতি গুলো দৃষ্টি শুদ্ধ হবে না। ছিল গুরু মহারাজকে যারা দেখেছেন, ভূতপূর্ব রাধাকুণ্ডের মহন্ত মহারাজ, গুরুদেবের নাম সহসা নিতে নেই, আমি সহসা নেইও না। পরম আরাধ্য, যাকে জীব গোস্বামীর আবেশ বলা হয়, রাধারানীর কিঙ্করী বলা হয়, রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ, অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর, রাধাকুণ্ড তটশ্রয়ী, রাগানুগা ভক্তি ধ্রুব দ্বারা ছিল অনন্তদার বাবাজি মহারাজ। ওনার চোখটা দেখবেন, এই জগতে ওনার ভাষা খুঁজে পাবেন না, ওনার চোখটা কোন গভীর অতলে হারিয়ে গেছে। এই যে অনুভূতির দৃষ্টি, এটা নাম ছাড়া আসে না। বাবা তার কুটিয়াতে বসে নাম করছেন ব্রজানন্দ ঘেরায়। বর্তমান ব্রজমণ্ডলের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বর্ষণার বিনোদ বাবাজি মহারাজ, উনি বহু আগে বাবার কুটিরে গেছেন, ভজন কুটিরে। বাবাকে দণ্ডবাদ করে উনি নিজে গানে শুনছেন। উনি নিজে বলেছেন যে চারিদিক থেকে দিব্য নামের ধ্বনি আসছে। মহারাজ তো শব্দ করে নাম করছেন না, নামটা কোথা থেকে আসছে? উনি খুব গভীর কর্ণপাত করে শুনলেন। গুরু মহারাজ যে ঘরে বসে আছে, ওর ইট কাঠ দেয়াল থেকে চারিদিক থেকে দিব্য নাম ধ্বনিত হচ্ছে, উনি নিজে কানে শুনছেন। নামের মহিমা এমনই, বিশেষ করে এই কলিযুগে ভগবানের চরণে সমর্পিত হয়ে সরল প্রাণে নামাশ্রয় করুন। এই নাম মহিমায় আমাদের উপলব্ধি, আমাদের দৃষ্টি, অনুভূতির দৃষ্টি দিয়ে দেবে। নামে আমাদের রুচি হয় না। অপরাধ শূন্য হয়ে নামে রুচি হলেই সব সমস্যার সব। এই বিশেষ কলিযুগে যে মতেই থাকুন, বিশেষ কলিযুগে নাম ছাড়া এগুলো, নামে দেখুন, নামে ঋদ্ধি সিদ্ধি না চাইলেও এসে যায়। নাম নিতে নিতে নামে ঋদ্ধি সিদ্ধি আপনি না চাইলেই আসবে। দেখবেন যারা যোগী হয় তাদের মধ্যে অনেক বিভূতি এসে হাজির হয়। তারা অনেক ঋদ্ধি সিদ্ধি, অনিমা লঘিমা গরিমা অষ্টদশ সিদ্ধি এসে হাজির হয়। কিন্তু যারা দিনরাত নামের মধ্যে আর অনুরক্তি হয়ে অনুরাগে নাম করেন, এদের মধ্যেও ঋদ্ধি সিদ্ধি অনিমা লঘিমা আছে, এরা নিতে চায় না। যেমন নামমস্ত বাবা বলে ব্রজের এক সাধক ছিলেন, বেশি দিন আগের ঘটনা নয়, সত্য ঘটনা। নামমস্তি বলে তাকে সবাই ডাকতো, কারণ সবসময় নাম সংকীর্তনেই তিনি মানে উন্মাদনায়, নাম সংকীর্তনে তিনি উচ্ছ্বসিত হয়ে থাকতেন। একদিন ব্রজে আপনারা জানেন যেমন কঠোর শৈত্যপ্রবাহ, তেমনি কঠোর তাপ পড়ে ওখানে, ওখানে টিকে থাকাটাই তপস্যা। এমন শীতে, হিমেল শীত, বরফ পড়ছে, তার মধ্যে খালি গায়ে দেখতে মস্তরম বাবার গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। উনি বসে বসে নাম করছেন, ঘাম ঝরছে। সম্মুখের এক দর্শনার্থী সাধক বলছে, বাবা আপনার শরীর খারাপ কি, জ্বর এসেছে? এই হিমেল শীতে বরফ পড়ছে আর আপনার গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। বলে, না রে, আমার শরীর অসুস্থ না, তো ঘাম ঝরছে কেন বাবা? বলে, একটু বাতাস করি। বলে, বাতাস করতে হবে না, সরল তো। বলেন, কেন তবে এমন হচ্ছে? বললেন, ওইখান থেকে 20 কিলোমিটার দূরে মন্দিরের সেবার দ্রব্য নিয়ে যাচ্ছিল, গাড়ির চাকাটা নিচে দেবে গেছে, ওইটাই তুলে দিতে গিয়ে আমার কষ্ট হয়ে ঘাম ঝরছে। আমাদের বোকা পেয়েছেন, এখানে বসে আপনি 20 কিলোমিটার দূরে গাড়ি ঠেলে দিয়েছেন, তাই ঘামে শ্রম দ্বারা ঘাম ঝরছে। উনি ওনার সাথীকে পাঠিয়ে দিলেন এবং শুনলেন, হ্যাঁ একটু আগে মস্তরাম বাবাই তো আমার গাড়িটা ঠেলে দিলেন। এর ব্যাখ্যা কি? উনি নির্দেশিত চান না, কিন্তু এসে যায়।
নাম করতে থাকবেন, নামের মধ্যে ঋদ্ধি সিদ্ধি এসে আপনাকে বরণ করবে, কিন্তু ভক্ততা চাইবে না। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মান বিনা। নাম নামায়তি ইতি, ভগবানকে নামই আনবে আপনার হৃদয়ে। আচ্ছা, এখানে কোন নামের লিস্ট মন্দির কর্তৃপক্ষ আমাকে দিল, যার নাম কি প্রথমে আছে আমি তাকে চিনি না, জানিও না, কিন্তু আমাকেই নাম ঘোষণার দায়িত্ব দেয়া হলো। আমি যদি সেই নাম ধরে ডাকি উনি আসবেন কিনা? যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, তার নাম ধরে ডাকলে তিনি এখানে আসবেন কিনা? তো ভগবানকে তত্ত্ব তো জানুন আর না জানুন, তার নাম ধরে ডাকলে তিনি আপনার কাছে আসবেন। নাম নামায়তি ইতি, নামটাকে নামিয়ে আনে। এই নামেই রুচি আনতে হবে, আমাদের অন্য কোনো পথ খোলা নেই। এই মস্তরম বাবার আরেকদিনের ঘটনা মনে পড়লো, বড় মার্মিক ঘটনা। দেখুন, ওনাকে ভক্ত হলে তো অনেক পরীক্ষা দিতে হয়, বিশেষত এই কলিযুগে তার্কিক যারা, অবিশ্বাসী যারা, তারা এই মহিমাকে বুঝতে না পেরে পরীক্ষা করতে উদ্যত হন। আমি একটা অনুরোধ করব, শুদ্ধ সাধুকে পরীক্ষা করতে যাবেন না, পরীক্ষা কিন্তু আপনাকেও দিতে হতে পারে। ভগবানকে, শুদ্ধ সরল সাধুকে পরীক্ষার বিচারে দৃষ্টি দেখতে যাবেন না। তো মস্তরম বাবাকে বলছে, বাবা আপনার ভিতরে মানুষ অনেক অলৌকিক দেখতে পায়, এই কুয়োর জল আমি একটু আপনাকে পান করাতাম। বলেন, বাবা পিপাসা লাগেনি তো? বলেন, আপনি কতটা জল পান করতে পারেন দেখি, আমরা পরীক্ষা করতে চাই আপনি কেমন, আপনার নামের মহিমা। যখন নামের প্রসঙ্গ তুলেছে তো বলছে, দাও। কি বলবো আপনাদের, 200 বালতি কুয়ো থেকে জল ওনাকে দেওয়া, উনি খেলেন। এটা বিশ্বাস করানো যাবে তার্কিক মানুষদের? বাবাকে প্রশ্ন করা হলো, সেই নাস্তিক আর এই যুক্তিবাদী মানুষটা তার চরণে পড়ে বলল, বাবা রহস্য বলুন, আমি আর কখনো কাউকে পরীক্ষা করতে যাব না। বলে, পাশের একটা ক্ষেত দেখে আয়, ওখানে জলের অভাবে ক্ষেতটা শুকিয়ে যাচ্ছিল, ওই জলগুলো সবাই খেতেই গেছে। গিয়ে দেখলো যে বীজের উপরে ভিজে রয়েছে জলগুলো। উনি কিন্তু জাদু দেখাচ্ছেন না, শ্রী নামের মাধ্যমে মস্তরম বাবার জীবনে এসব অনেক ঘটনাই ঘটে গেছে। আমি এসব শুনে আপনাদের আবার ঋদ্ধি সিদ্ধির দিকে নিয়ে যেতে চাইছি না। নামের মূল লক্ষ্য হলো কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, ভগবান প্রেম। এই নামেই প্রেম এনে দেবে। অনেক কিছুই যদি এসে হাজির হয় তো সেটা নেবে না, শুধু জিনিল। এই জন্য ভগবানের চরণে সরল সমর্পিত হয়ে ভগবানের নাম নিতে থাকুন, হরিকথা শ্রবণ কীর্তন করতে থাকুন। এর মধ্যে দিয়ে আমাদের জীবনের দুয়ার খুলবে, অনুভূতির দুয়ার খুলবে। আমাদের সেই দৃষ্টি আসবে যে দৃষ্টির মধ্যে অনুরাগ থাকবে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। সুধীজন, এই জন্য আমরা দেখেছি যে নাম নিলে, ভগবান চরণে সমর্পিত হলে তার জীবনে নার্স মেহেদার কথা আপনারা জানেন। এসব চরিত্রগুলো একটু ভক্ত হলে চোখ বুলিয়ে নেবেন। নার্স মেহেদার মেয়ে দেখতে আসবে। উনি ছিলেন ভগবানের অষ্ট সখার একজন, ভগবানের সাথে কথা বলতেন, খেলতেন, ভজন ছিল তার সব থেকে প্রিয়। কন্যা দায়গ্রস্ত পিতার মাথায় তো একটা চিন্তা থাকে, কন্যা দেখতে আসবে। সহধর্মী বলছে, বাজারে যাও, মেয়েটার ভালো একটা বস্ত্র নেই পরিধানের মতো, অতিথিগণ আসবে, তাদের কিছু আহার উপচার প্রয়োজন, নিয়ে এসো যেখান থেকে পারো। ধনী ব্যক্তিদের কাছে গিয়ে কিছু চাইলে বিমুখ হলেন, ফিরিয়ে দিলেন। এক শেঠ তাকে বেলা 10টার সময় বলছেন, দিতে পারি বাবা, কিন্তু তোমার ভজন আমাকে শোনাতে হবে। তিনি গলকাল নিয়ে ভজনে বসে গেছেন।
ভজন করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে, চোখের জলে অনুভূতির রাজ্যে ফিরে গেছেন। কি জন্য এসেছিলেন স্মরণ নেই। বেলা যখন 3টা বাজে বা 2টো বাজে, তখন উনি ভজন বিশ্রাম দেওয়ার পরে বললেন, আমি এখানে কেন? আহা, কোন অনুভূতির রাজ্যে নিজেকে হারিয়েছেন। সে বলছে, আপনার কন্যা দেখবার আসার কথা ছিল, আপনি কিছু আমার কাছে টাকা ধার চাইছিলেন, বললেন এখন নিন। আপনার ভজনে সবাই প্রেম উপলব্ধি লাভ করেছে বলে এখন আর প্রয়োজন নেই, কারণ অতিথিরা 2টো পর্যন্ত অপেক্ষা, তারা হয়তো ফিরে গেছে। কিন্তু আনন্দের কমতি নাই। এই যে ভজন করেছেন, ভজনের যে অনুভূতি, উচ্ছ্বাস, আনন্দ, অনুরাগ হৃদয়ে ছুঁয়ে আছে, ওখানে দুঃখ স্পর্শ করেনি। তবু বিফল মনোরথে যখন গৃহে ফিরে গেছে, ওনার সহধর্মিনী এসে বলছে, ওগো আচ্ছা, মেয়ের এই বস্ত্র কাপড়টা তুমি কোথায় পেয়েছো? এই উপচার তোমাকে কে দিয়েছে? ওরা মেয়ে দেখে শুধু পছন্দ করেনি, কথা দিয়ে গেছে আগামী সপ্তাহে আমাদের কন্যা দান, কন্যার বিবাহ। মনে করছে আমার অক্ষমতাটাকে উপহাস করছে। সত্যিই তো পিতা হওয়ার যোগ্য আমি নই। স্ত্রীকে বলছে, কেন উপহাস করছো? বলে, আমি তোমার সাথে কখনো উপহাস করিনি। ঘরে গিয়ে দেখে এসো তোমার দেওয়া শাড়িটা কেমন মানিয়েছে মাকে। ঘরে গিয়ে কি দেখলো জানেন? যা দেখলো, সেই দেখার সাথে সাথে উনি মেয়েটার চরণে পড়ে গেছে, নিজের মেয়ে। কাঁদছেন। বাবা, কাঁদছো কেন? জানিস মা, বৃন্দাবনে আমার গুরুদেব, নরসিংহ মেহতা হচ্ছে আমার গুরুদেব, আমাকে একবার এক ঝলক রাস দেখিয়েছিল। সেই রাসে রাধারানীর অঙ্গে এই বস্ত্রটা ছিল। রাধারানীর অঙ্গে এই বস্ত্রটা ছিল। করুণাময়ী রাধে ওর ভজন শুনে বলছেন গোবিন্দকে, যাও ওর গৃহে গিয়ে জগৎসেন বহম মহম হয়ে দিয়ে সুজাও, আমার প্রসাদী শাড়িটাই নিয়ে যাও। গোবিন্দ নিজে সেই প্রসাদী বস্তু উপচার নিয়ে বয়ে দিয়ে গেল। শাড়িটা দেখা মাত্র চরণে লুটিয়ে পড়ে ঠাকুরের সামনে বললেন, এ দায়িত্ব তো তোমায় আমি দিইনি, তুমি কেন বয়ে দেবে? তুমি কেন বয়ে আনবে? এ দায়িত্ব আমি তোমায় দেইনি, এটা তোমার উচিত হয়নি। নরসিংহ মেহতা বলেছিল, যদি কিছু বইতেই হয় আমার ভাবটাকে বহন করো, দ্রব্য নয়। আমি জন্ম জন্মান্তরে এমনি করে যেন তোমার চরণে আমার ভাবটি বজায় থাকে। আমি অন্য কিছু চাই না। আমার দ্রব্য তুমি বয়ে দেবে এই যেন চাই না, যেন চিরদিন আমার ভাবটাকে তুমি বহন করো। ভক্ত কি চাইবে ভগবান বয়ে দিন? চাইবে না। সুধীজন, এই জন্য যে অবস্থার মধ্যেই তিনি রাখেন তার কৃপা অনুভব করুন, সমর্পিত ভাবে থাকুন। এই সমর্পণই আর এই শ্রীনামই আমাদের একমাত্র বর্তমান এই যুগে। এই জন্য মহাপ্রভু নামের প্রতি এত জোর দিয়েছেন, গোস্বামীগণ শ্রী নামের প্রতি, হরিকথার প্রতি এত জোর দিয়েছেন। সুধীজন, আর আজ আমাদের জীবনে ধৈর্যটা নাই, তিতিক্ষা নাই। এই ধৈর্যের বিশেষ প্রয়োজন। আমাদের এক নামজি গোদাবরী থেকে স্নান করে আসছেন, এক পাষণ্ড ওনার গায়ে থুতু দিল। উনি আবার স্নান করে এলেন। এভাবে 107 বার গুনে গুনে এই পাষণ্ড ওনার গায়ে থুতু দিয়েছে। আপনি আমি ওই ভূমিকায় থাকলে কি করতাম? যেদিন 107 বার দিয়েছেন, সেই দিন এই পাষণ্ড সহ্য না করতে পেরে এক নাম বাবার চরণে পড়ে কাঁদছে, বাবা মানুষের গায়ে থুতু দেওয়ার থেকে এত হীন কাজ নেই। একবারও আমার দিকে প্রতিষ্ঠিত চাইলেন না, একবারও আমাকে শাসন করলেন না, বলে তুই তো উপকারই করলি আমাকে, তবে আর একবার দিতে হতো। কারণ তুই যতবার থুতু দিয়েছে আমি পুনরায় আবার গোদাবরীতে স্নান করে এসেছি, আর একবার দিলে 108 বার গোদাবরীর স্নানের ফল আমার হয়ে যাবে। এই যে তিতিক্ষা,
তবে আপনাদের একটা কথা বলি, এই কথা শুনে অনেক তাত্ত্বিক যাদের ভিতরে বিচার আছে তারা বললেন বিল্লমঙ্গল সেই যুগার নেই যে এক গালে চড় বসালে আর এক গাল বাড়িয়ে দিতে হবে, এটা শেষ হয়ে যেতে হবে। আমি তা বলছি না। দেখুন, যেখানে একজন ডাক্তার যখন রোগীর বুকে ছুরি চালায়, এটা তার হিংসা কি? এটা হিংসা বলে? তাকে বাঁচাবার জন্য। যারা দেশ রক্ষার জন্য যারা সেনারা আছে, তারা যদি হাজার জনকেও দেশদ্রোহীকে বধ করে, শত্রুকে, এটাকে হিংসা বলে? আমাদের জীবনে সনাতন হিন্দু ধর্মে অনেক ক্ষতি হয়ে গেছে এই কথা প্রচার করে যে এক গালে চড় দিয়ে আর এক গাল বাড়িয়ে দাও, এই কথাটি প্রচার করা উচিত হয়নি। এই জন্য সনাতন হিন্দু অহিংসাকে বুঝতে না পেরে পিছিয়ে গেছে। এই বাণী সনাতন হিন্দু ধর্মকে অনেক ক্ষতি করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বলছেন, তোমার গুরু হোক দ্রোণাচার্য, ভীষ্ম, এদেরকে বধ করো কর্ণকে। এটা হিংসা? এটা হিংসা না। জগতের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, স্বজাতির প্রয়োজনে এই বধ করার হনুমান কতজনকে বধ, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি লক্ষ লক্ষ সেনাকে মারলেন, এটা কি হিংসা? তবে তিতিক্ষা থাকতে হবে। কে আমাকে কি বললো তাতে ভজন সাধনে রেগে গেলাম, এরকম না। প্রয়োজনে আপনাকে খাদ্য শক্তি প্রকাশ করতে হবে, সেটি আলাদা কথা। অহিংসার মানে যেন আমরা এই না বুঝি যে আমার ধর্মের নিন্দা হলে, আমার স্বজাতি ভগবানের নিন্দা হলে আমি আবার বলবো এক গাল বাড়িয়ে দেবো, এটা হিংসার পরিভাষা নয়। সুধীজন, যেখানে বৈষ্ণব নিন্দা হয়, যেখানে ইষ্ট নিন্দা হয়, যেখানে সাধু নিন্দা হয়, এখানে তিনটি ক্রিয়া যদি আপনি না করেন তবে আপনার অনন্ত ধর্মের ভজন সাধন ধর্ম এই সময় নষ্ট হয়ে যাবে। কোন বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, ইষ্ট নিন্দা যেখানে হয়, তিনটে ক্রিয়া ভগবান বলছেন আপনাকে ভূমিকা রাখতে হবে, নাহলে আপনার ভজন সাধন ধর্ম সমূলে বিনষ্ট হবে। প্রথম কথা, তার জিহ্বা কেটে নিতে হবে, এটা আপনি আমি পারবো না। দ্বিতীয়ত, যদি রাজা হন, দণ্ডজাত হন, তাকে প্রাণদণ্ড দিতে হবে, এটাও আমাদের পক্ষে সম্ভব না। তবে আমাদের পক্ষে যেটা সম্ভব, যারা গুরু নিন্দা, ইষ্ট নিন্দা করছে, সেখানে নিজের ক্রোধ প্রকাশ করে ধিক্কার জানিয়ে চলে আসতে হবে। কিন্তু নীরবে যদি সম্মতি জানান, নিজে বাঁচবার আত্মস্বার্থে, ধর্মই নষ্ট হয়ে যাবে, স্বীকৃতিই নষ্ট হয়ে যাবে। এই জন্য সহসা তিতিক্ষা চাই। আপনাকে নিন্দা করুক, আপনি শুনুন, কিন্তু আপনার সামনে কোন ইষ্ট নিন্দা, ভগবত নিন্দা, গুরু নিন্দা, এগুলো যদি নীরবে মাথা নাড়ে, সব পরিস্থিতি বজায় রাখবার জন্য, ধর্ম থাকবে না আপনার, কোন স্বীকৃতি থাকবে না আপনার কাছে। এই জন্য আমাদের যথাযথ তিতিক্ষা, ধৈর্য থাকতে হবে, আবার যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু ভূমিকা রাখতে হবে। সুধীজন, এই জন্য ভগবান কপিল দেব তার মাকে শেষে এই কথাটি বলেছিলেন, যে কথাটা আমাদের রাজ্যে বড় প্রচলিত হয়ে আছে, হৃদয়ে আছে সাধুদের, শতং প্রসঙ্গনাম মম সংবীর্য হৃৎকর্ণ রসায়না কথা তর্য সনাত দর্শকবর্গবৎমানি শ্রদ্ধার অতি ভক্তি ক্রমবিশ্বতি। আমাদের সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন চাই, এর মধ্যে দিয়ে আমাদের জীবনে প্রতিফলিত হবে শুদ্ধ ভক্তি। আমি প্রাথমিক ভূমিকায় আজ আমাদের জীবন চর্চা, আমাদের জীবনের অনুভূতি রাজ্যে পৌঁছাবার কিছু দিক নির্ণয়, দিগদর্শন আমরা কিঞ্চিত শ্রীগুরু কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে আমরা আস্বাদন করার চেষ্টা করলাম। কিন্তু আজকের যে তিথি, আজকের যে স্মরণীয়, বন্দনীয়, স্মরণীয় তিথি, সেই তিথি আমাদের হৃদয়ে আবেশ আনতে হবে। কারণ আজ তারাই ভাগ্যবান, ভাগ্যবতী, যারা শ্রীধাম বৃন্দাবনে আর রাধা কুণ্ড তটে এখন বাস করছেন। আপনারা দেখে সেখানে আমরা না যেতে পারলেও
মনে মনে যেন আজ আমাদের রাধা কুণ্ডে বাস হয়, মনে মনে যেন আমরা সেই কুণ্ডকে আশ্রয় করতে পারি। আজ রাত 12টায় সেই কুণ্ডেশ্বরী আর বিগলিত রাধার বিগলিত স্বরূপ এই রাধা কুণ্ডে যারা একবার স্নান করে, এই তিথিতে যারা সেখানে আছেন, আমরা তাদের চরণ শরণ বন্দনা পূর্বক মানুষে যেন আমরা সেখানে যেতে পারি। দেখুন, এখানে বসেও ব্রজের ভাবনা হয়, ব্রজের চিন্তা করা যায় যদি মানুষে আমরা সেখানে যেতে পারি। শ্রীল গুরু মহারাজ বলেছিলেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা। দেখো, রাধা কুণ্ডের মহিমা বলতে বলছেন, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। এই কুণ্ডে একবার যে করে স্নান, রাধা সমকৃষ্ণ তারে প্রেম করেন দান। এত বড় শব্দ বলে দিলেন ভগবান। রাধা কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম কৃষ্ণ তারে প্রেম করে দান। আচ্ছা, এই কথা মেনে নেব আমরা? রাধা কুণ্ডে স্নান করলে তাকে রাধা সমপ্রেম কেউ পাবে তো? রাধা সমপ্রেম কেউ পাবে না, পাওয়া উচিত নয়। কারণ রাধা মাদনাক্য ভবময়ী, ওই স্তরে সখীগণ পৌঁছায়নি। সখীগণের ভাব আছে, মহাভাব, কিন্তু মাদনাক্য মাদন মহাভাব একমাত্র রাধা ঠাকুরানী লাভিনী অধীশ্বরী ছাড়া আর কারো নেই। কিন্তু কেউ যদি রাধা কুণ্ডে স্নান করতে পারে, আজকে যদি মনে মনে মানুষেও রাধা কুণ্ডের তট আশ্রয় করে আপনি মানুষের রাধা কুণ্ডকে স্পর্শ করতে পারেন, তবে কৃষ্ণ আজ অবশ্যই আপনাকে প্রেম দেবেন। আমাদের এক সিদ্ধ মহাত্মা একবার রাধা কুণ্ডে গেলেন, সে বহুদিন আগের কথা। সিদ্ধ বাবাজি মহারাজ গিয়ে রাধা কুণ্ডে, তবে রাধা কুণ্ডে বা গঙ্গায় যদি কখনো কোনো তীর্থে যান বা হরিভক্তি স্পর্শ করলেই, হরিভক্তি পরায়ণায় পবিত্র নদ নদীতে যান, তবে সেখানে যাওয়ার কিছু নিয়ম আছে। আমরা গঙ্গা স্নান করি, আমরা ত্রিবেণী সঙ্গমে যাই, আমরা রাধা কুণ্ডে, শ্যামকুণ্ডে, যমুনাতে যাই, কিন্তু নিয়ম হলো কোন হরিভক্তি পরায়ণা ভূত পবিত্র শরীরে নামতে গেলে তেল মেখে নামতে নাই, কোন ব্যবহৃত অপ্রসাদী বস্তুতে বস্ত্র পরিধান করে নামতে নাই, কুণ্ডের জলে আগে চরণ দিতে নাই, আগে জলটা মস্তকে নিয়ে বন্দনা করে তবে নামতে হয়। কুণ্ডে কোনো কাপড় কাচতে নাই, কাপড় ধৌতও করতে নাই, কুণ্ডে কখনো কুলিকুচিও করতে নাই। এসব মানি আমরা? গঙ্গা স্নান করে যে পাপ দূর হয়, কিন্তু আমরা নিয়ম মানি না। এই জন্য সেখানে আমাদের আজ মনে মনে পৌঁছাতে হবে, শ্রী রাধা কুণ্ড তটে মনে মনে পৌঁছাতে হবে। দেখুন, শ্রীমদ রূপ গোস্বামী রাধা কুণ্ডের মহিমা বলতে বলতে বলেছেন, বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী তত্রাপি রসদবাদ বৃন্দাবন মুদার পানি রক্তনাথ তাপি গোবর্ধন রাধা কুণ্ড মি ওপি গোকুল পদে প্রেমামৃত প্লাবনা পরিজদাসন বিরাজত গিরিতটে সেবং বিবেকী নক। দেখুন, বৈকুণ্ঠের থেকে বড়া শ্রেষ্ঠ হলো মধুপুরী, 84 করোড় বৃন্দাবন। আর এই বৃন্দাবনের মধ্যে রমণের স্থান শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন। আর গিরি গোবর্ধনের থেকে যে ব্রজের মুকুটমণি, ইনি হলেন রাধা কুণ্ড। রাধা কুণ্ড কারণ কি? রাধা কুণ্ডের কারণ কি? কারণ প্রেমামৃত প্লাবনা, রাধা কুণ্ডের জল রাধারানী। আচ্ছা, বরফ বিগলিত হয়ে কি হয়? বরফটা একটা আকার দেখা যায় তো, শ্বেত শুভ্র আকার। জলের কিরকম আকার আছে? জলটাই যখন বরফের রূপ নেয়, আবার বরফ বিগলিত হয়ে কি হয়? তেমনি প্রেমময়ী, করুণাময়ী, লাভিনী অধীশ্বরী কৃষ্ণ বক্ষাবলী প্রিয়া রাধারানীর বিগলিত স্বরূপটাই হলো রাধা কুণ্ড। যার ঘরে রাধা কুণ্ডের জল আছে, আজকে রাত 12টায় একটু রাধা কুণ্ড স্মরণ করে মস্তকে দিয়ে রাধারানী এখানে প্রেমামৃত প্লাবনা। সেই বাবাজি মহারাজ
রাধাকুণ্ডকে বন্দনা করে নেমেছেন, কণ্ঠ সমান জলে গিয়ে বলছেন, হে রাধে, কই আমি স্নান করলাম, আমার তো প্রেম হলো না, আমার তো প্রেম হলো না। এইভাবে সাত্বিক ভাবে ব্যাকুলতায় যেই ডুব দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাবাজিকে। আপনারা জানেন তখন মানুষ গঙ্গার সাথে একটা যোগসূত্র ছিল। এখন তো বৃন্দাবন আধুনিকায়ন হতে হতে যন্ত্র দানবের যন্ত্রণায় এখন শহরে রূপ দিচ্ছে। তো বাবাজি ভাসতে ভাসতে মানুষ গঙ্গায় এক মানে দিয়ে গিয়ে উঠে পড়েছে। ভক্তরা গিয়ে দেখছে তার মুখে শুধু একটাই নাম, রাধে রাধে রাধে। ওই প্রেম বিকারে ভেসে গেছেন। আজও হয় যদি ওই মন নিয়ে রাধাকুণ্ডকে স্পর্শ করা যায়। রাধাকুণ্ডে যে করে একবার স্নান, রাধার সম প্রেম তারে কৃষ্ণ করেন না। কারণ প্রেমামৃত প্লাবনাথ, এই প্রেমামৃত প্লাবিত হয় এই রাধাকুণ্ডে। রাধাকুণ্ডের বর্ণনা প্রসঙ্গে যেভাবে এসেছে আমরা সামান্য আজকের দিনে মানুষের রাধাকুণ্ড বাস, রাধাকুণ্ডের উৎপত্তি গাথা আমরা একটু সামান্য আস্বাদনে ব্রতী হব। ভাগবতের অনিষ্ট দানবের উল্লেখ আছে, এখানে রাধাকুণ্ডের উৎপত্তি গাথা ভাগবতে নাই। শুধু একটি শ্লোকে অনিষ্ট দানবের বদের কথা আছে। মনে পড়ে আপনাদের? অনিষ্ট দানব বিশাল এক মেঘের আকার ধরে আকাশ মার্গে ভেসে আসছে কৃষ্ণকে বধ করার জন্য, ব্রজবাসীকে বধ করবার জন্য। সেই মেঘের পাহাড়ের মতো কালো মূর্তি নিয়ে যখন অনিষ্ট দানব ভেসে আসছে, তখন সেই কালো পাহাড় সম অনিষ্ট দানবের এই মেঘ থেকে তিনি ষাঁড়ের রূপ নিলেন, বৃষণ রূপ নিলেন। সেই তেজদীপ্ত প্রদান্বিত হয়ে যখন ঝড়ের মতো পাহাড়ের মতো হয়ে এগিয়ে আসছেন, ব্রজবাসীরা ভয়ে কানায় কানায় লালা লালা বলে চারিদিকে পলাচ্ছে। কোথায় কানাইয়া, কোথায় লালা, কোথায় আমাদের কৃষ্ণ? এইভাবে যখন পালাচ্ছে, কৃষ্ণ সামনে এসে দাঁড়ালেন। আমার নিরীহ ব্রজবাসীদের উপর কেন অত্যাচার করছিস? যদি তোর পরাক্রম থাকে তুই আমার কাছে আয়। সুধীবৃন্দ, ভগবান এসে দাঁড়ালেন। আজও তাকে যারা শরণ নেয়, তিনি ভক্ত রক্ষক হয়ে ভক্তের পরিত্রাণের জন্য আজও তিনি সামনে আসেন। সপ্ত দিবস ইন্দ্রের বজ্রবৃষ্টিতেও কিন্তু ব্রজবাসীর একটা গাভী পর্যন্ত কানাইকে ছেড়ে কোথাও যায়নি। তাদের জীবন মরণ, তাদের সর্বস্ব প্রাণধন, নয়ন বর্ধন, নয়নের নয়ন, তাদের জীবনের জীবন একমাত্র কানাইয়া লালা। তারা এই ভরসাতেই ব্রজে আছে। আমাদের তো সেই ভরসা নেই। ব্রজবাসীরা যখন কানাইয়া কানাইয়া বলে ছুটছে, সেই বিশাল মেঘের মতো পরাক্রমশালী ক্রোধান্বিত বৃষর সামনে গোবিন্দ এসে দাঁড়ালেন। গোবিন্দ যখন দাঁড়ালেন, তখন সেই মেঘ স্বরূপে আর অনিষ্ট দানব বৃষ হয়ে যখন শিং দিয়ে গোবিন্দকে আক্রমণ করতে গেলেন, গোবিন্দ প্রথম তার শিংটা ধরলেন, একটি শিংকে উৎপাটন করলেন, আরেকটি শিং দিয়ে তাকে আঘাত করে আকাশ মার্গে তুলে ওখানেই তার পতিত হলো। কিছুটা ধস্তাধস্তি হওয়াতে অনিষ্ট দানবের পায়ের খুঁড়ে ওখানে মাটিগুলো গর্ত হয়ে গেছিল, বিদীর্ণ হয়ে গেছিল। এই অনিষ্ট দানব বধের পরে ব্রজবাসীদের চিত্তে পরমানন্দ ভেসে এলো। আজও কানাইয়া আমাদের বাঁচালো, আজও কৃষ্ণ আমাদের বাঁচালো। নন্দ বাবা যশোদা বলছেন, গর্গমণি বলে গিয়েছিল, মহারাজ আপনার এই পুত্র নারায়ণ সমগুণ, নারায়ণের মতো গুণ। যখনই ব্রজবাসী আপনারা বিপদে পড়বেন, এই স্মরণ নিয়ে এই আপনাদের বিপদ মুক্ত করবে। তো নন্দ বাবারা মনে করেন কৃষ্ণের মধ্যে নারায়ণ ভর করে এসব কাজ করে। আমার ছেলেটা কি এসব করতে পারে? এখনো যে মার হাতে যষ্টি থেকে ভয়ে পালায়, কান ধরে, আর আমার ছেলেটার মধ্যে কি বল আছে? আসলে ওখানে নারায়ণ এসে ভর করেছে আমার গোপালের মধ্যে। এই তো তাদের বিশুদ্ধ রাগানুগা ভক্তি। তারা কৃষ্ণকে ভগবান মনে করে না, তারা নিজজন
নিজের সখা, কেউ বা তাকে পরমপতি, কেউ বা তাকে বাৎসল্য রসে পুত্র মনে করে। এই তো আমাদের রাগানুগা ভক্তির পরিচয়। ভগবানকে খুব বড় ভাবলে, সর্বশক্তিমান তত্ত্ব ভাবলে তার প্রতি সম্বন্ধ প্রীতি আসে না। এই জন্য আমাদের সম্বন্ধ করে বুঝতে হবে দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুরারতি। একটি সম্বন্ধকে আশ্রয় করেই আমাদের ভজন। আর মহাপ্রভু তো আমাদের দিয়ে গেছেন এই রাগ ভক্তি। এই রাগ ভক্তি হলো ভগবানের সাথে প্রিয় পরম সম্বন্ধ জ্ঞানেই আমাদের এই অনুরাগের ভজন, ব্রজ ভজন। সুরবৃন্দ এরপরে নিশীথে রাধারানী, ব্রজ সুন্দরী ততিগণ, ব্রজ গোপীগণ নিশীথে যখন নিত্য লীলা অভিসারে এসেছেন, তখন গোবিন্দ এসে উপস্থিত। নয়ন অভিরাম ত্রিভঙ্গ ঠাম মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন, তিনি গভীর রজনীতে গোপীর সাথে গোপীনাথ এসেছে। রাধারানীর সম্মুখে যখন এসেছে, তখন গোপীরা এগিয়ে গিয়ে বলছে, শোনো শ্যাম, আজ আমাদের এই পবিত্র শরীরে তোমার ওই পাপের হস্ত তুমি আজ স্পর্শ করবে না, আমাদের স্পর্শ করবে না। বলুন তো, ভগবানকে বলছেন কবিরা, শোনো শ্যাম সুন্দর, তোমার ওই পাপের হস্ত, অপবিত্র হস্ত আমাদের এই পবিত্র অঙ্গে তুমি আজ স্পর্শ করবে না। গোবিন্দ বললেন, বাহ, আমি পাপী, আমি অপবিত্র? আচ্ছা, একটু কারণটা তো বললে আমাদের। বলে, আবার কারণ জানতে চাইছো? শোনো, আমাদের থেকে পবিত্রতা, পবিত্র এই জগতে নাই। তোমার ওই কলঙ্কিত পাপের হস্ত, অপবিত্র স্পর্শ আমরা নিতে পারবো না। রাধারানীর দিকে আজ তুমি স্পর্শের হস্ত, তোমার শ্রীচোখ বাড়িয়ে দেবে না। বলি, তোমরা তো লেখাপড়া জানো না, এই জন্য তোমাদের এমন উক্তি। আচ্ছা বলো, তোমার পাপটা কি? তখন বলছেন, পাপ, তুমি গোবধ পাপে লিপ্ত হয়েছে। গোবিন্দ তখন এসে বললেন, মাথায় বা ঘটে বুদ্ধি থাকলে তো এইসব বলবে। আমি গোবধ করলাম কোথায়? আমি তো এক অসুরকেই বধ করলাম। আরে যে অসুর ব্রজবাসীদের প্রাণ নিতে এসেছিল, আমি তাকে বধ করলাম, তাতে আমার গোবধ হয়ে গেল। বলে, অসুর কিন্তু গৌরূপেই তো এসেছিল, বৃষরূপেই তো এসেছিল। এখানে প্রেমের তরঙ্গ বাড়াচ্ছে কবিরা। তারা কি জানে না? জানে, কিন্তু লীলার পরমানন্দ অমৃত বর্ষণ করছে। বলে, শোনো, যে রূপেই আসুক অসুর, তোমার মনে আছে বেত্রাসুরকে বধ করায় ব্রাহ্মণ হত্যা পাবে ইন্দ্র লিপ্ত হয়েছিল। আরে বেত্রাসুর ভক্ত হোক, কিন্তু তো অসুর রূপ ধরেছিল। তেমন ও অসুর হোক, ও তো বৃষরূপ ধরে, গরু রূপ ধরে এসেছিল। আচ্ছা, গোবিন্দ তখন কি করবে? গোবিন্দ বলছেন, আচ্ছা পাপ যদি করেই থাকি, পাপের প্রায়শ্চিত্তের তো একটা বিধান থাকতে হবে। গোপীগণ, তোমরা বলো, আমার পাপের প্রায়শ্চিত্ত কি? বলে, প্রায়শ্চিত্ত একটা আছে। প্রায়শ্চিত্ত হলো ভারতবর্ষে যত হরিভক্তি পরায়ণ নদ নদী আছে, একটি বছর ধরে সেই সব নদ নদীতে তোমাকে স্নান করে আসতে হবে। গঙ্গা, কাবেরী, সিন্ধু, সরস্বতী, কৃষ্ণবেন্না, এইসব হরিভক্তি পরায়ণ যেসব নদ নদী আছে, একটি বছর লাগবে সমগ্র ভারত ভূখণ্ডে স্নান করে আসতে। গোবিন্দ তখন বলছে, ভালোই হলো। আচ্ছা, আমাকে তোমরা এক পলক না দেখলে বিধাতাকে গালি দাও। তোমরা বিধাতাকে গালি দাও যে কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব বই। এক পলক আমাকে না দেখলে তোমাদের যুগ যুগান্তরের বিরহ আসে। আমি গোষ্ঠে যাই, উত্তর গোষ্ঠে গধূলিতে ফিরে আসলে তোমাদের নয়নে জল থাকে, বিরহের তাপে তোমরা দগ্ধীভূত হও। আর একটা বছর চোখের আড়াল হলে তোমরা বাঁচবে তো? তোমরা বাঁচবে তো? রাধারানী তখন চিন্তায় পড়ে গেছে, তাই তো, যাকে এক পলক হারালে মনে হয় যুগান্তর হারিয়ে ফেললাম, তাকে এক বছর ব্রজের থেকে বাইরে পাঠাবো? কৃষ্ণ তখন এগিয়ে এসে বলছে, আচ্ছা আমি একটা প্রস্তাবনা দেই, দেখো তো তোমাদের পছন্দ হয় কি। আমি যদি সমস্ত তীর্থ সকলকে এখানে আহ্বান করি,
আর এখানে আহ্বান করে আমি এখানেই যদি স্নান করে নিই, বলে এই প্রস্তাবনা আমরা রাজি আছি, কিন্তু এখানে তুমি আনবে কোথায়? এখানে তুমি আনবে কোথায়? গোবিন্দ কি করলেন জানেন? অরিষ্ট দানবে সেই বৃষের যে পায়ে ক্ষত হয়ে গেছিল মৃত্তিকায়, ওখানে উনি একটা পদ দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওখানে একটি গোবিন্দের চরণাকৃতির একটি সরোবর তৈরি হলো। আজও যারা রাধাকুণ্ডে শ্যামকুণ্ড দর্শন করেন, দেখবে রাধাকুণ্ডটা এখন চৌকোর, শোভা বলিহারি, কিন্তু শ্যামকুণ্ডটা আঁকা বাঁকা, গোবিন্দের চরণের মতো, গোবিন্দের চরণের মতো। সুধীবৃন্দ, তখনই গোবিন্দ এই কুণ্ড সৃষ্টি করে এক এক করে সমস্ত হরিভক্তি পরায়ণ নদ নদীকে ডাকতে লাগলেন। আর আপনারা জানেন প্রত্যেকটি নদ নদী একটি তরল বিগলিত রসস্বরূপ রূপ আছে, আর একটি মুক্তি আছে। যেমন গঙ্গা বিগলিত তরল হলো ভারত ভূখণ্ডে বয়ে গেছে সদ্য পাপকনাশিনী গঙ্গা, হরি সরস্বতা, আর গঙ্গার একটা মূর্তিও আছে। সমস্ত মূর্তি ধরে তীর্থ সকল গোবিন্দের চরণ বন্দনা করে বললেন, প্রভু আজ্ঞা করুন, বলে এই সরোবরে তোমরা প্রবেশ করো। এক এক করে সমস্ত তীর্থ সকলগুলো দ্রবীভূত রূপে শ্যামকুণ্ডে প্রবেশ করলো। গোবিন্দ স্নান করে এসে বলছে, দেখো সখীগণ, আমার আজ্ঞায় সমস্ত তীর্থ সকল এই সরোবরে আর বিগলিত রসধারায় পরিপূর্ণ হয়েছে। এবার স্নান করেছি, এবার পাপ গেছে তো? এবার তোমাদের স্পর্শ করতে পারবো, তোমার পাপ গেছে তো? আচ্ছা, আমি সমস্ত তীর্থকে আহ্বান করে একটা কুণ্ড সৃষ্টি করলাম, তোমরা স্নান করো। আমাকে দেখে যদি পাপী মনে হয়, তোমরাও একটু মুক্ত হয়ে স্নান করো। রাধারানী নাকটা শিখিয়ে বললেন, তোমার ওই পাপ ধোয়া জলে আমরা স্নান করবো না। তুমি তো ওখানে পাপ ধুয়েছো, তোমার পাপ ধোয়া জলে, ওই জলে আমরা স্নান করবো না। বলে তাহলে তোমরা কুণ্ড কোথায় পাবে? ললিতা বিশাখা রাধারানীর চরণে নিবেদন করলো, রাধে শ্যাম সুন্দর তো 3 জায়গায় বাঁকা, তার কুণ্ডও বাঁকা, আর পাপ ধোয়া জল ওখানে, আমাদের একটা কুণ্ড সৃষ্টি করতে হবে। রাধারানীর হাতের কঙ্কন খুললেন। অরিষ্ট দানবের বাম পার ঘুরের আঘাতে যে জায়গাটা তৈরি হয়েছিল, চতুর্কোণ একটা অঙ্কিত করলেন রাধারানী নিজে। হাতের কঙ্কন দিয়ে চতুর্কোণ বিশিষ্ট যখন দাগ কাটলেন, তখন রাধারানী সেখানে চরণ রাখতে রাখতে চতুর্কোণ আর মধুময় একটি কুণ্ডের সৃষ্টি হলো। গোবিন্দ সুযোগ পেয়ে গেছেন, বলেন কুণ্ড তো হলো, জল পাবে কোথায়? জল পাবে কোথায়? বলে তোমার পাপ ধোয়া জল দেব না শ্যাম, আমার 20 কোটি 8,000 সখী আছে, এক এক সখী যদি এক এক পাত্র করে মানস গঙ্গার পবিত্র জল ঢালে, এক্ষুনি পূর্ণ হয়ে যাবে সরোবর, তোমার জল নেব না। কৃষ্ণ তখন হাত জোড় করে সমস্ত তীর্থকে বলছেন, হে তীর্থ সকল, এই বৃন্দাবন আমার নয়, রাধারানী। যদি চিরদিন এই ব্রজে বাস করতে চাও, রাধারানীকে বন্দনা করে রাধারানীর কুণ্ডে প্রবেশ করো। যদি এই ব্রজেই তোমরা বাস করতে চাও, সমস্ত তীর্থ সকল মূর্তিমন্ত বিগ্রহ এসে রাধারানীর চরণ বন্দনা করে বললেন, দেবী কৃষ্ণময়ী ভক্তা রাধিকা পরদেবতা, তুমি পরা দেবতা, তুমি পরাৎপর, সকলের অবধি শ্রেষ্ঠা। হে রাধারানী, হে করুণাময়ী, আমাদের তোমার চরণে ব্রজে একটু স্থান দাও। কৃপাময়ী রাধারানী যখন চোখের দৃষ্টি দিলেন, শ্যামকুণ্ডের মাঝখানে সঙ্গম ভেদ করে আর সমস্ত তীর্থ সকল রাধা কুণ্ডের জলে পরিপূর্ণ পূর্ণতরূপে প্রকাশ হয়ে গেল। তীর্থ সকল বন্দনা করতে লাগলো। রাধারানী স্নান করলেন, শ্যাম সুন্দরকে বললেন, তুমিও বাঁকা, তোমার কুণ্ডও বাঁকা। এই 2 কুণ্ডের ধোয়া পরিপূর্ণ জলে যখন পরিপূর্ণ হলো, তখনই কৃষ্ণ এই আশীর্বাদ দিলেন, রাধা কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে দান। এই রাধা কুণ্ড রাধারানীর বিগলিত এমনি করে সেই কুঞ্জের শোভা হলো। ভগবান লীলা অপ্রকট করলেন। শুনুন একটু মন দিয়ে, আজকের দিনে একথা একটু আমাদের হৃদয়ে স্পর্শ যেন করে।
ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপ্রকাট হয়ে গেল। ব্রজলীলা অপ্রকাটে আজ ব্রজমণ্ডল কণ্টকাকীর্ণ হয়ে জঙ্গলাকীর্ণ হয়ে ব্রজের মহিমা হারিয়ে গেল। আপনারা জানেন বঙ্কিম সাহিত্যে আছে, শরৎ সাহিত্যে আছে, মানুষকে বানপ্রস্থে কাশী যেতে বলা হতো, বৃন্দাবনের কথা ভুলেই গিয়েছিল সবাই। 500 বছর আগে বা 550 বছর আগে বৃন্দাবন জঙ্গলাকীর্ণ হয়ে গেছিল, কেউ যেত না ব্রজে। আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো, মহাপ্রভুর হৃদয়টা তো বৃন্দাবন। তোমার মন মন আমার হৃদয় বৃন্দাবন, মহাপ্রভুর হৃদয়টা তো ব্রজ। মহাপ্রভু জানেন রূপ সনাতনকে পাঠালেন লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য। তার আগে লোকনাথ গোস্বামী বিরক্তি প্রধান তাদের ব্রজে পাঠিয়েছিলেন। আমাদের এই যে বাংলার রাজা সুবুদ্ধি রায়, তাকেও বহু আগে রূপ সনাতনের আগে পাঠিয়েছিলেন, কিন্তু ব্রজবাস এরা যেভাবে করেছিল আজ আমরা সেভাবে ব্রজবাস করতে পারি না। আপনাদের মনে আছে সুবুদ্ধি রায়কে মহাপ্রভু বলেছিলেন তোমাকে তপ্ত ঘি পান করে কাশী পণ্ডিতরা যে আত্মহননের বুদ্ধি দিয়েছে প্রায়শ্চিত্ত, এটা করতে হবে না, ব্রজে যাও আর কৃষ্ণ নাম নাও। লক্ষ্য কৃষ্ণ নাম নিতেন আর কি করতেন জানেন? বনের কাঠ কেটে বোঝা করে সুবুদ্ধি রায় বাংলার রাজা ছিলেন একদিন, তিনি মাথায় কাঠ কেটে মথুরার বাজারে বিক্রি করতেন। ওই দিয়ে যা পেতেন একটু আটা কিনতেন আর যমুনার জল দিয়ে মিশিয়ে ওই আটা একটু তাপ দিয়ে রুটি করে পেতেন আর দুধ চালানা রেখে দিতেন। মহাপ্রভু বলেছিল আমার কাঙাল ভক্ত যদি যায় তাদেরকে সেবা দিও, আমার কাঙাল ভক্ত যদি ব্রজে যায় তাদের আশ্রয় দিও। একজন রাজা, মহাপ্রভুর প্রেম ধর্ম এমন, কাঠ কেটে আটার মাধুকরী আর জীবন ধারণ করতেন। মহাপ্রভু রূপ সনাতনকে পাঠিয়েছিলেন। আজকে শ্রীরাম বৃন্দাবনে আমরা যাই, কিন্তু ব্রজে যদি কেউ যান একটা অনুরোধ করি, সজ্জনের সাথে যাবেন, ভক্তের সাথে যাবেন। বিষয়ী লোকের সাথে ব্রজে গেলে কিন্তু পিকনিকের মতো হয়ে যাবে, ঘোরাঘুরি সার হবে। কারণ ব্রজে যদি কেউ যান, রূপ সনাতন যখন গিয়েছে একাক বৃক্ষ তলে একাক রাত্রি বাস, কবু জানা চিবাই কবু উপবাস, কোন সারাদিন কিছু পান না, 56 দণ্ডই ভজন করেন আর কখনো কখনো ওই মাধুকরী চা পান। তাই তো একটু লবণবিহীন একটু যমুনার জলে গুলে ওটাই পেতেন। একাক বৃক্ষ তলে কেন জানেন? বৃক্ষের কাছে গিয়ে রূপ সনাতন বলতো তোমরা লীলা সাক্ষী, তোমরা মহাত্মা যোগীন্দ্র মনীন্দ্র মহাত্মাগণ, তোমরা বলে দাও রাধা মাধবের লীলা এখন কোথায় হচ্ছে। এই জন্য একাক বৃক্ষতলে বাস করছেন, ছেঁড়া কাঁথা নাড়া মাথা, এটাই ব্রজবাস। যদি কেউ ব্রজ যেতে চান, আমি হাত জোর করে 5টি জিনিসের আনুগত্য নিয়ে ব্রজে যাবেন, তাহলে ব্রজ দর্শন, ব্রজ প্রেম, রাধা প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রথমেই ব্রজে কখনো জুতো পাই দিয়ে ঘুরবেন না, ব্রজের ধুলি ধুলি নয়। ওই ধুলি পাওয়ার জন্য ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে নিজেকে যোগ্য মনে করেনি। ওই ধুলি পাওয়ার জন্য ভগবান উত্তম জ্ঞানমূর্তি উদ্ধব পর্যন্ত বলেছিল আমাকে একটা লতা করে জন্ম দাও, তোমাদের অনুরাগের একটি ধুলিকণা যেন আমার গায়ে এসে পড়ে। এই জন্য ব্রজে পাদুকা পায়ে দিয়ে রাধারানীও দেননি, গোবিন্দও দেননি, প্রথমে গিয়ে ব্রজের ধুলার স্মরণ নেবেন। ওই রেণুর মধ্যে এমন কিছু অনুরাগ মেশানো আছে, ওটা মাগলেই প্রেম ভক্তি হয়। সুধীজন, ব্রজের ধুলার আনুগত্য নেবেন, প্রতিটি বৃক্ষকে স্পর্শ করে প্রণাম করে তাদের আনুগত্য নেবেন। তোমরা বলে দাও, তোমরা জানিয়ে দাও কোথায় তার লীলা, নিত্য লীলা। যমুনার জল আগে চরণামৃত করে পান করবেন, যে জলে শ্যাম শ্যামা প্রিয়া প্রীতম জল বিলি করেছেন। আর হোটেলে না খেয়ে, আস্বাদ্য মুখরোচক কিছু না খেয়ে ব্রজবাসীদের দ্বারে একটু মাধুকরী ভিক্ষা করে মুখে দেবেন। এই মাধুকরী ভিক্ষার মধ্যে দিয়ে ব্রজ প্রেম আসবে। চতুর্থ হলো ব্রজবাসীদের প্রতি দুর্ব্যবহার না করে
তাদের আনুগত্য দেবেন। অনেকেই ব্রজ থেকে এসে বলে সব জায়গায় ব্যবসা, আরে জোর করে টাকা নাই, জোর করে, এরকম না। ব্রজবাসীরা এক জন্মের ভাগ্য না তাদের ওখানে বাস করা, সারা জীবন তো আয় করে গেলাম, ওখানে ব্রজবাসীদের কিছু দিয়ে আসতে হয়, ওদের ত্রুটি ধরতে নেই। ব্রজবাসীদের আজও রাত 12টার সময় কোনো বাবাজি গিয়ে যদি একবার জয় রাধে বলে, দোয়ার খুলে দিয়ে তারা মাধুকরী বাড়িয়ে দেয়। এক মা রাত 12টা-1টায় গিরিরাজ পরিক্রমা করে এক বাবাজি যখনই যেতেন, রাধে বললেই দোর খুলে দিত। বলো মা তুমি ঘুমাও না? বলে রূপ সনাতনের আনুগত্যে তোমরা সর্বস্ব ছেড়ে এইখানে পড়ে আছো, আমাদের ঘরেই তো লালা এসেছিল, রাধারানী এসেছিল, তাই তোমরা তার ভজন করছো সর্বসুখ ত্যাগ করে। বাবা তুমি রাত দ্বীপ্রহরে আসো, আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন এসে রাধা বলবে, কখন দোয়ার খুলে মাধু করিয়ে দেব। আজ ওদের এই দেখ, এই জন্য ওদের ত্রুটি ধরতে যাবেন না, ওদের প্রতি ব্যবসায়ী মনোভাব। ব্রজে আর শ্রী মহাদেবের আনুগত্য দিতে হবে। গোপেশ্বর মহাদেবের কৃপা নিয়ে যদি ব্রজে যেতে পারে, ব্রজের ধোলার মহিমা আমি বলেছি। একবার এক বাবাজির হার্ট অপারেশন হয়, 90 ঊর্ধ্বে বয়স। ডাক্তার বলেছিল অপারেশন করার প্রয়োজন নেই, ওনাকে বাঁচানো যাবে না, কিন্তু শিষ্যরা গিয়ে বাবাজিকে অপারেশনের জন্য রাজি করালো। তার মৃত্যুর সময় সমস্ত শরীর অবাস ছিল। ওই বয়সে 90 ঊর্ধ্বে বয়সে হার্ট অপারেশন করতে গেলে অবাস করার পরে বাঁচানো যায়নি, কিন্তু ডাক্তার কেঁদেছিল। কেন জানেন? ডাক্তার বলেছিল আমি জানি না তোমাদের মহারাজের মধ্যে কি ছিল, কিন্তু ডাক্তারি ভাষায় আমি এর কোনো ব্যাখ্যা পাইনি। উনি মৃত্যুর আগে 2 সেকেন্ড দুটো শব্দ বলেছিলেন, হা রাধে, হা বৃন্দাবন। এই রাধে বলেই উনি প্রাণ ত্যাগ করলেন। কিন্তু ওনার দেহে কোন চেতনা থাকার কথা না, তাকে পরিপূর্ণ অবশ করা হয়েছিল। কারণ কি জানেন? অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ব্রজের একটু ধুলি জিহ্বায় দিয়ে রেখেছিলেন, হে রাধে যদি প্রাণ যায় যেন তোমার নামটা এই ব্রজধুলি যেন রাধা নামটা স্মরণে এসে। এক বাবাজি মহারাজের উছোট লেগে পাথরে পা অনেকটা কেটে গেছে। সবাই বলছে ভেবো না, এখানে চিন্তামণি ধাম, ওই ধুলো নিয়েই দিয়ে দিল। কি বলবো আপনাদের, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। আজও হয়। এই জন্য ব্রজে পাদুকা পায়ে দিয়ে ওখানে দেহের সুখের জন্য যাওয়া নাই। আমরা আজকাল ব্রজে যাই জল বেঁধে, অনেকটা বেড়ানোর ছলে, পর্যটনের ছলে না। মহাত্মাদের দেখুন কিভাবে তারা ধুলিতে পড়ে রয়েছে, কিভাবে তাদের আনুগত্য। বলছিলাম ব্রজভূমি লুপ্ত হয়ে গেল, রূপ সনাতন গোস্বামী পাদের ত্যাগ বৈরাগ্য বিরক্তিতে উদ্ধার হলো, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আজকের যে উৎপত্তিদাতা সেটি বড় অবাক করা। মহাপ্রভু চলেছেন, ওই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বিলুপ্ত হয়ে গেছিল, ছিল না। আজকের যে রূপ, এটি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রূপ ছিল না। অল্প দুটো ধান খেতে রূপান্তরিত হয়েছিল। কি খেতে? ধান লাগিয়েছিল। ওটা ওইখানে আরিড গ্রাম বলে, রাধাকুণ্ডের পূর্ব নাম হলো আরিড গ্রাম। এই আরিড গ্রামে প্রভু যাচ্ছেন, চোখে জল, আজানুলক্ষিত ভুজবাড়ি বাড়িয়ে আবেশে সংকীর্তনে প্রেমাবেশে কাঁদছে, নৃত্য করছে, গড়াগড়ি যাচ্ছে। আর আরিড গ্রামে যে কজন বাসিন্দা ছিল তাদের বলছে, বলতে পারো রাধাকুণ্ড কোথায়, শ্যামকুণ্ড কোথায়? রাধা কৃষ্ণ মিলিত তন গৌর হয়ে পরম আবেশে চলেছেন। মহাপ্রভু যেন জানিয়ে দিচ্ছেন এইভাবেই ব্রজে যেও, অনুরাগ নিয়ে যেতে হয় ব্রজে। মহাপ্রভু যেতে যেতে আরিড গ্রামে যখন এসে পৌঁছেছেন, হঠাৎ প্রভু ভাবাবেশে অল্প দুটো জল ধান খেতে লুকিয়ে পড়ে বলছেন, এই রাধা কুণ্ড, এই শ্যামকুণ্ড। তাকে দেখে 8 গ্রামবাসী বলছে, তো আমাদের কানাইয়ার মতো দেখতে, কানাইয়ার মতো ভাব। কে ইনি? ইনি কি আমাদের কানাই এই রূপে এলেন? রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম চৈতন্য আজ এই অল্প দুটো ধান খেতে জলে গড়াগড়ি দিয়ে বললেন, এই রাধা কুণ্ড, এই শ্যামকুণ্ড। মহাপ্রভু ওখানে কিছু কাদা নিলেন, কাদা নিয়ে
দর্শনামী সম্প্রদায়ের তিলক মালা নেই, জানেন? সন্ন্যাসের পরে মহাপ্রভু তিলক নেওয়ার বিধান নেই পুরীতে। দর্শনামী সম্প্রদায় কিন্তু রাধা কুণ্ডের মর্যাদা রক্ষার্থে উনি তিলক নিয়েছিলেন। আজকে যাদের কপালে কালো তিলক দেখেন, এটা হলো রাধা কুণ্ডের রস, রাধা কুণ্ডের মাটি। অনেকেই প্রশ্ন করেন, আপনি এই কালো তিলক কোথায় পেলেন? তবে একটা অনুরোধ করি, তিলক নিয়ে কোনো বৈষম্য সৃষ্টি করবেন না। সাদা তিলক এবং কালো তিলক বলে কোনো পার্থক্য নেই। এই জন্য এই রাধাকুণ্ড বাবাজি মহারাজদের চরণাশ্রিত সম্প্রদায় যারা, তারা রাধাকুণ্ডের রস এই জন্য দেয়, আমার তো প্রেম নাই, অনুরাগ নাই, ভক্তি নাই। যদি রাধাকুণ্ডের রসে মহাপ্রভুর আশীর্বাদে এই প্রেম ভক্তি হয়, সেই যে মহাপ্রভু চলে এলেন, এরপরে রঘুনাথ দাস গোস্বামী গেলেন। আমি আর সময় নেব না। রঘুনাথ দাস গোস্বামী এই রাধা কুণ্ডের যিনি রাগ বেদীর, যিনি মন্ত্রের দ্বারা এই রাধা কুণ্ডকে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন। আজকের যে রাধা কুণ্ডের রূপ, এটা রঘুনাথ দাস গোস্বামীর করুণার দান। তিনি রাধা কুণ্ডের তটে বসে ওই অল্প দুটো ধান খেতে মহাপ্রভু যে শ্যামকুণ্ড রাধা কুণ্ড রচনা করেছেন, ওইখানেই বসে বসে তার ভজন বেদীর মূলে তিনি তীব্র ত্যাগ বৈরাগ্যে, কেমন বৈরাগ্য জানেন? আচ্ছা, 150 গ্রাম মাঠা অর্থাৎ খোলকে উনি ভজন করতেন, আর কিছু নিতেন না। এবং 1 লক্ষ কৃষ্ণ নাম নিতেন, 2000 বৈষ্ণব প্রণাম করতেন, 1000 বার বিগ্রহ প্রণাম করতেন, আর অপতি রাধা কুণ্ডের জলে 3 বেলায় স্নান করতেন। এই ছিল রঘুনাথ দাস গোস্বামীর ত্যাগ বৈরাগ্য। এসব কথা আজ আর আমাদের মাথায় আসবে না, আমরা কল্পনাও করতে পারবো না যে 150 গ্রাম মাঠা খেয়ে কেউ বেঁচে থাকতে পারে। রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে পড়ে সেই সমস্ত শুভ সম্ভার ত্যাগ করে, আর ওইখানেই তার মন্ত্রের উৎকণ্ঠায়, ব্যাকুলতায়, রাধা কুণ্ডের তটকে তিনি ব্যাকুলতায় ভরিয়ে দিয়েছিলেন চোখের জলে। একটি কেবল মন্ত্র ছিল, তবই বাস্মি তবই বাস্মি ন জীবামি তোয়াবি না। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। এই ছিল মন্ত্র রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী হঠাৎ মনে করলেন, যদি রাধা কুণ্ড শ্যামকুণ্ডটা একটু সংস্কার করা যেত। কিন্তু হঠাৎ চিন্তা করলেন, এই সংস্কার করবো, আমার কাছে অর্থ কোথায়? আর অর্থ আমি নিতেও পারবো না, এখানে বসে অর্থের চিন্তা করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাধা রানী গোবিন্দ স্বপ্নেতে জানিয়ে দিলেন। এক শেঠ যাচ্ছিলেন তিনি বদ্রিকাশ্রমে, ওইখান থেকে বললেন, এখানে সিঁড়ি করে দিতে হবে না, যাও রঘুনাথ দাস গোস্বামী রাতে এই অর্থ দিয়ে এসো। পরের দিন যখন এসে বলছে, গোসাই এই অর্থগুলো গ্রহণ করুন। বলেন, অর্থ তো আমি নেব না। কে তোমাকে এখানে পাঠিয়েছে? বললে, আমাকে স্বপ্ন দেখিয়েছে গোবিন্দ যে তোমার অর্থ প্রয়োজন, তুমি রাধাকুণ্ড সংস্কার করবে। বলে, বাহ, কাল রাত্রে চিন্তা করলাম এর মধ্যে অর্থ এসে গেছে। আমি তোমার অর্থ নিতে পারবো না, ওটা জীব গোস্বামীর হাতে ছিল। যখন শুরু করলেন, এই দেখুন রাধাকুণ্ডের মহিমা। রাধাকুণ্ড যখন চতুর্বন করে ওইভাবে উনি করলেন, তখন শ্যামকুণ্ডটাও চিন্তা করলেন, যদি চতুর্বন করা যায়, দুটো কুণ্ড সমান হলে আর ভারী মনোরম মানাবে। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, এই দেখুন রাধাকুণ্ড কি জায়গা। রাত্রে পঞ্চপাণ্ডব এসে স্বপ্ন দেখছে, ও গোসাই, আমরা তারপরে যুদ্ধ করতে করতে ভজন করতে পারিনি শ্যাম সুন্দরের, তাই 5টা নিম গাছ হয়ে শ্যামকুণ্ডের তীরে আমরা ভজন করছি, আমাদের কেটে দেবে, আমাদের এখানে বের করে দেবে। আশ্চর্য হয়ে গেলেন। ওই জন্য শ্যামকুণ্ডটা সংস্কার করা হয়নি, পূর্বের ন্যায় রয়ে গেছে। পঞ্চ পাণ্ডব নিম্ন বৃক্ষ হয়ে ভজন করছে কুণ্ড তীর বা ব্রজ। তাহলে কেমন? আপনারা যদি বিশ্বাস না করতে চান, একটা নিম্ন বৃক্ষের গোড়াটা এখনো আমাদের জন্য রাখা আছে। যদি যান কখনো দেখবেন, সেই পঞ্চপাণ্ডবের একটা স্মৃতি এখনো ওখানে রাখা আছে। এমনি করে রাধা কুণ্ড প্রকট করে আজকে সেই রাধা কুণ্ডের প্রাকট্য তিথি। আজ রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। আসুন আমরা মনে মনে সকলে কুণ্ডেতে চলে যাই।
আমরা মনে মনে সকলেই সেই রাধা কুণ্ডে একবার স্নান মনে মনে মানসে সেখানে আমরা রাধা কুণ্ডকে স্পর্শ করি। সুধীবৃন্দ, আজকের এই প্রাকট্য তিথিতে এই শ্রীমন্দিরে আমরা হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হলাম। এটি রাধারানীর অপর করুণাতা। অনেক বিদগ্ধজন, অনেক মহৎজন এখানে এসেছেন। আমি হরিকথা দিয়ে আপনাদের প্রসন্ন করার মতো কোন সাধন শক্তি আমাদের নাই, তবু আজ এই কুণ্ডেশ্বরীর আবির্ভাবে আমরা আপনাদের মাঝে যেটুকু আস্বাদন করলাম, চলুন আমরা মনে মনে শ্রীকুণ্ডকে প্রণাম করি, মনে মনে শ্রীকুণ্ডের আমরা আস্বাদন করি। জয় শ্রী রাধা কুণ্ড কি জয়, জয় শ্রী শ্যাম কুণ্ড কি জয়, জয় রাধে, জয় রাধে। আমাদের মাঝে